হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। সবাইকে আমন্ত্রণ। আমি যেভাবে পাস্তা রান্না করি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি এই পাস্তাটা নিয়েছি, তাই এটাকে আগে সিদ্ধ করে নিব। এই প্যাকেট কেটে নিলাম আর চুলায় পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তা পানিটা ফুটে আসলে আমি পাস্তাগুলি দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নিব। আর আমি এটার ভিতরে কোনো সবজি দিব না। আপনারা চাইলে কোনো সবজি দিতে পারেন, ক্যাপসিকাম, টমেটো, একটু গাজর দিতে পারেন। এটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তবে আমি শুধু একটা টমেটো আর সস দিয়ে করব। তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পাস্তার ভিতরে লবণটা ঢুকে খেতে ভালো লাগে। না হয় কিন্তু একটু লবণ ছাড়া হয়, একটু খেতে তেমন একটা স্বাদ হয় না, মনে হয় কি এটার ভিতরে লবণ ঢুকেনি। তারপরে যে আমি সিদ্ধ করে নিয়েছি, ওইদিকে টমেটোটাও কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তাই চালনিতে যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর পাস্তাটা কিন্তু একদম নরম করা যাবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু লেগে যাবে একটার সাথে একটা। তাই একটু দেখবেন, একটু চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। তাই একটু শক্ত থাকতেই পাস্তাটা নামিয়ে নেবেন। তারপর প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আধা কাপের মতো হবে। এরকম তেল দিয়ে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম 3টা আমি আগে ভেজে তুলে নিব। না হয় আগে একসাথে যদি ডিমটা ভেজে টমেটো দিয়ে সস দিয়ে একবারে করে দেই, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়। একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের সাথে, সেজন্য ডিমটাকে আমি এরকম করে জুড়ি করে নিব আগে। একটু কালার আসার আগে আমি তুলে নিব। এই যে তুলে নিয়েছি, তুলে নিয়ে আবার প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর ডিমের সাথে কিন্তু অনেক তেল আছে ওখানে, সেটা পরিমাণ বুঝে আপনারা তেল দিবেন। বেশি তেল হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেটা বুঝেই দিতে হবে। তারপর আমি একটু রসুন দিয়ে দিলাম। পাস্তার ভিতরে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন, তবে আমি তেল দিয়েই করেছি, যাতে সহজে সবাই যেন করতে পারে যে এটা ছাড়া হবে না, ওইটা ছাড়া হবে না, এরকম যেন কারো না ভাবতে হয়, যে খুব সহজভাবেই যেন পাস্তাটা হয়ে গেলেই যেন পাস্তাটা ঘরে থাকলেই যেন সবাই রান্না করে খেতে পারি, সেরকম করে আমি দেখালাম। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা চাইলে কিন্তু আমরা বাজে খোলা যেটাকে বলি, যে চাইনিজ সবজির ভিতর দিয়ে, ওরকম করেও দিতে পারেন। তবে আমি কাটা ছিল, এখনও কাটাই দিয়ে দিচ্ছি, কারণ ওটা আবার আমার নতুন করে পেঁয়াজ ছুলে কেটে নিতে হবে ওরকম করে, সেজন্য আমি কাটা ছিল, কাটাই দিয়ে দিচ্ছি। আর কোনো সবজি আমার টমেটো ছাড়া ছিল না, সেজন্য আমি কোনোটাই দেইনি। আপনাদের একদম ঘরে যা থাকে যখন, সেটা দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই দেখালাম। আমি এখানে একটা টমেটো দিয়েছিলাম, বড় টমেটোটা এরকম করে চিকন করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, আর দিচ্ছি এই যে টমেটো সস। টমেটো আমি হাফ কাপেরও বেশি দিয়েছি। আমি কোনো হোয়াইট সস দিব না, শুধু টমেটো সস আর সয়া সস। লাস্টে নামানোর আগে আমি স্লাইস চিজগুলি যে থাকে বার্গারের উপরে দিই, ওই চিজগুলি আমি ছোটো করে একটু কেটে দিব। তাহলে আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি টেনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন। আর আমাদের ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে হলে কিন্তু আমাদের ধৈর্যর পরীক্ষা দিতে হয়। ধৈর্য ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো কাজে সফল হতে পারি না। তাই ধৈর্য সহকারে এই 4-5 মিনিট ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে আমি তারপর নেড়ে নিচ্ছি, আর ডিমগুলি আমি এবার উপরে দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ওই যে স্লাইস চিজগুলি আমি একটু কেটে সাথেই দিয়ে দিলাম। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।